আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইন্ট্রিগেশনের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। ইন্ট্রিগেশন নিয়ে আমরা বেশ কিছু ভিডিও বানানোর প্ল্যান করেছি। আমরা এমন সব টপিক নিয়ে আসলে ভিডিও বানাবো যেই টপিকগুলো নিয়ে আমাদের সাধারণ স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে এবং তাদের কনসেপ্টে অনেক ঝামেলা রয়েছে। সো প্রথম পর্বে আমরা আসলে মডুলাস ফাংশনের ইন্ট্রিগেশন করা নিয়ে শিখব। সো মডুলাস ফাংশনের প্রথমত আমাদেরকে বৈশিষ্ট্যটা জানতে হবে। একদম সিম্পল কেসটা আমরা একটু চিন্তা করি। মডুলাস এক্স, এই যে মডুলাস এক্স আমরা দেখতেছি, এই মডুলাস এক্সের পরিবর্তে কিন্তু আপনি প্লাস এক্সও বসাতে পারেন অথবা মাইনাস এক্সও বসাতে পারেন। কোনটা বসাবেন সেটা আসলে ডিপেন্ড করবে আপনার ডোমেনের ভ্যালুর উপর। আপনার ডোমেনে যদি এক্সের ভ্যালু গ্রেটার অর ইকুয়াল টু 0 থাকে তাহলে আপনি মডুলাস এক্সের পরিবর্তে প্লাস এক্স বসিয়ে অঙ্কটা করবেন, এবং আপনার ডোমেনটা যদি 0 থেকে ছোট থাকে তখন আপনি মডুলাস এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে আপনার অঙ্কটা করবেন। সো ধরেন একটা কেস আমরা দেখতেছি যে এ থেকে বি একটা ডোমেনের মধ্যে মডুলাস এক্সকে ইন্টিগ্রেট করতে দেওয়া হয়েছে, যেখানে এ হচ্ছে 0 থেকে ছোট এবং বি হচ্ছে 0 থেকে বড়। তাহলে আপনি আসলে কি করবেন? তখন আপনি যেটা করবেন, আপনি এই মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশনটাকে দুইটা পার্টে ভাগ করে নেবেন, দুইটা লিমিটের মধ্যে ভাগ করে নেবেন। প্রথম লিমিটটা আমরা ভাগ করলাম এ থেকে 0, যার মধ্যে আমরা মডুলাস এক্সের পরিবর্তে মাইনাস এক্সকে বসিয়েছি। দ্বিতীয় লিমিটটা আমরা ভাগ করব 0 থেকে বি, যার মধ্যে আমরা প্লাস এক্সকে ইন্টিগ্রেট করেছি। তো কেন আসলে আমি এ থেকে 0-র মধ্যে মাইনাস এক্সকে বসালাম আর কেন 0 থেকে বি এর মধ্যে আমি প্লাস এক্সকে বসালাম, এইটাই আসলে মডুলাস ফাংশনের ডেফিনেশন থেকে আমরা জানি। কারণ দেখেন, এ হচ্ছে 0 থেকে ছোট একটা সংখ্যা, সেটা হতে পারে ধরেন -2 হতে পারে বা -3 হতে পারে। তাহলে এই যে যখন আমি -2 থেকে 0-র আগ পর্যন্ত যখন আমি আসব, এই টোটাল রিজিয়নের মধ্যে কিন্তু মডুলাস ফাংশনের বৈশিষ্ট্যটা কি বলতেছে, মডুলাস এক্সের পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাতে পারি। এজন্য মডুলাস ফাংশনকে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে নেগেটিভ রিজিয়নের মধ্যে আমরা মাইনাস এক্সকে ইন্টিগ্রেট করব এবং পজিটিভ রিজিয়নের মধ্যে আমরা প্লাস এক্সকে ইন্টিগ্রেট করব। অর্থাৎ আপনাকে মডুলাস যেই ফাংশনেরই ইন্টিগ্রেট করতে দেওয়া হবে, আপনি যেটা করবেন, মডুলাসের ভেতরে যে ফাংশনটা দেওয়া থাকবে তার মান কোন বিন্দুতে শূন্য হয় সেই বিন্দুটা আপনি আগে বের করবেন। বের করে সেই বিন্দুতে ইন্টিগ্রেশনটাকে আপনি লিমিটটাকে কী করবেন, ভেঙে আলাদা করে দিবেন। যেমন আমাদের এখানে মডুলাস এক্সকে ইন্টিগ্রেট করতে দেওয়া হয়েছিল, আমরা দেখলাম মডুলাসের ভিতরে এক্স আছে, এক্স 0 হয় কোন বিন্দুতে, 0 বিন্দুতে এটা 0 হয়। তাই আমরা কি করলাম, এ থেকে 0 একটা লিমিটের মধ্যে আমরা ফাংশনটাকে আলাদা করলাম, আবার 0 থেকে বি তার মধ্যে আমরা ফাংশনটাকে আলাদা করলাম। সো এইভাবে আসলে মডুলাস ফাংশনকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা আশা করি শিখে ফেললাম। এবার চলেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখি। আমাদের অনেকেরই ধারণা ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া বের করা, কিন্তু এই জায়গাতে হালকা একটু আমাদের কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মানে যে কোনো একটা ফাংশনের এ থেকে বি লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে শুধু এরিয়া না, এটা বেসিক্যালি নেট সাইন্ড এরিয়া বোঝায়। আমরা যদি কোনো একটা ফাংশন এ থেকে বি এর মধ্যে কোনো একটা ফাংশনের মডুলাসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, সেইটা হচ্ছে কি ওই ফাংশনের অ্যাকচুয়াল এরিয়াটা বোঝাবে। তাহলে কখনোই এ থেকে বি এফ অফ এক্স জি এক্স তার অ্যাকচুয়াল এরিয়া বোঝায় না, এটা বেসিক্যালি নেট সাইন্ড এরিয়া বোঝায়। আর ওই ফাংশনের মডুলাসকে যদি আপনি ইন্টিগ্রেট করেন এ থেকে বি এর মধ্যে, ওইটাই বেসিক্যালি আপনার কি আসল এরিয়াটা বোঝায়। তাহলে আশা করি এই দুইটা কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। চলেন আমরা এই দুইটা কনসেপ্ট চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরে নেন আমাদের প্রথম একটা ফাংশন আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এ থেকে বি এর মধ্যে ফাংশনের গ্রাফটা হচ্ছে এরকম। এখন এই ফাংশনের ক্ষেত্রে আমরা যদি দেখি এরিয়াটা আসলে কি, এই যে আমরা এক্স অ্যাক্সিস দ্বারা যে এরিয়াটা, এক্স অ্যাক্সিস দ্বারা আবদ্ধ এরিয়ার এইটাই হচ্ছে কি আমাদের কি এরিয়া। তো এই জাতীয় ফাংশন যেই ফাংশনের পুরা অংশটাই আসলে এক্স অ্যাক্সিসের উপরে অবস্থিত, ওই জাতীয় ফাংশনের ক্ষেত্রে আপনি এ থেকে বি এর মধ্যে ফাংশনের ইন্টিগ্রেশন করলেও এরিয়া পাবেন, আবার এ থেকে বি এর মধ্যে ফাংশনের মডুলাসটাকে ইন্টিগ্রেট করলেও কিন্তু আপনি এরিয়া পাবেন। সো তখন কিন্তু আমরা এ থেকে বি এফ অফ এক্স জি এক্সকে বলতে পারি ওই ফাংশন দ্বারা আবদ্ধ এরিয়া। কিন্তু আরেকটা কেস আমরা একটু দেখি। এখানে আমরা বেসিক্যালি সাইন এক্সের গ্রাফটা নিয়েছি। সো ধরে নেন এখানে সাইন এক্সের এ থেকে বি এই হচ্ছে গিয়ে আপনার তার রিজিয়ন। এখন এই রিজিয়নের মধ্যে আপনি যদি এ থেকে বি এর মধ্যে সাইন এক্স ফাংশনটার ইন্টিগ্রেশন করেন, আপনি পাবেন হচ্ছে ইন্টিগ্রেশনের মান 0 পাবেন। কিন্তু অ্যাকচুয়ালি কি এটার এরিয়া কি 0?
আমরা তো দেখতেছি এর ভেতরে আবদ্ধ এখানে কিছু এরিয়া আছে, এখানে আবদ্ধ কিছু এরিয়া আছে, তাহলে তার এরিয়া তো আসলে জিরো না। তাহলে আমরা কোথায় ভুল করলাম? ওই যে আমি যে বললাম যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা বেসিক্যালি এরিয়া বোঝায় না, এটা হলো নেট এরিয়া বোঝায় বা নেট সাইন্ড এরিয়া বোঝায়। এইটা আসলে এক্স অক্ষের উপরে যতটুকু অংশ থাকবে তার এরিয়াটাকে সে কাউন্ট করবে। তো আমি যখন এই জাতীয় একটা ফাংশনের ইন্ট্রিগেট বা তার এরিয়া করার চেষ্টা করব, শুধু ইন্ট্রিগেশন করা কিন্তু আমাকে তার এরিয়াটার আউটপুট দিবে না। কেন দিবে না? কারণ শুধু ইন্ট্রিগেশন মানে নেট সাইন্ড এরিয়া বুঝে, আর নেট সাইন্ড এরিয়া মানে আপনার গ্রাফের এক্স অক্ষের উপরে কিছু অংশ থাকতে পারে, এক্স অক্ষের নিচে কিছু অংশ থাকতে পারে। আলটিমেটলি উপরে যতটুকু অংশ থাকবে, নেট যতটুকু অংশ থাকবে, সেইটাকে আমরা এফ অফ এক্স জিএক্সের মাধ্যমে বের করতে পারি। তো আমরা যদি দেখি এই ফাংশনের এক্স অক্ষের উপরে যা অংশ নিচেও তা অংশ, তাই উপরের অংশ থেকে নিচের অংশ কাটাকাটি গিয়ে এই ফাংশনের এরিয়া চলে আসবে জিরো যদি আপনি শুধু ইন্টিগ্রেশন করেন। তাই এই জাতীয় ফাংশনের ইন্টিগ্রেট করে যদি আপনার এরিয়া বের করতে চান, আপনাকে যেটা করতে হবে এই জাতীয় ফাংশনের মডুলাসটাকে আপনার ইন্টিগ্রেট করতে হবে। তাই এরিয়া যদি বের করতে বলে আমরা অবশ্যই কোনো একটা ফাংশনের মডুলাসকে ইন্টিগ্রেট করব। শুধু ওই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে আপনি এই জাতীয় কেসে এরিয়া পেয়ে যাবেন, কিন্তু গ্রাফটা যদি এই জাতীয় হয় তখন কিন্তু আপনি এরিয়া পাবেন না। আপনি আসলে উপরের দিকে যতটুকু অংশ, নেট যতটুকু অংশ থাকবে শুধু ওইটুকু অংশের এরিয়া পাবেন, পুরোটার এরিয়া কিন্তু পাবেন না। কারণ উপরের অংশ থেকে, ক্ষেত্রফল থেকে নিচের ক্ষেত্রফলটা কিন্তু বিয়োগ হয়ে যায় আমাদের নর্মাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাই এরিয়া বোঝালে আমরা অবশ্যই কী করব? ফাংশনের মডুলাসটাকে ইন্টিগ্রেট করব। এবার চলেন এই দুইটা কনসেপ্ট রিলেটেড কিছু ভার্সিটিতে আসা এমসিকিউ আমরা সলভ করে দেখি। সো ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 একটা এমসিকিউ আসছে, আমরা চলেন সেটা একটু সলভ করি। তো দেখেন -2 থেকে -1 মধ্যে এক্স প্লাস মডুলাস এক্সের ইন্টিগ্রেট করতে বলেছে। তো প্রথমে আমরা আলাদা আলাদা ফাংশনটাকে আমরা আলাদা করে নিই। তো -2 থেকে -1 মধ্যে এক্সের ইন্টিগ্রেশন প্লাস -2 থেকে -1 মধ্যে মডুলাস এক্সের ইন্টিগ্রেশন। সো আমি একটু আগেই বললাম মডুলাস এক্স মানেটা কি? মডুলাস এক্স মানে হচ্ছে প্লাস এক্স হবে যখন এক্স 0 সমান অথবা 0 থেকে বড়, মাইনাস এক্স হবে যখন এক্স 0 থেকে ছোট। এইবার আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদেরকে যে লিমিটটা দেওয়া হয়েছে -2 থেকে -1, এই লিমিটটা আসলে 0 থেকে ছোট কিনা? এই লিমিটটা কিন্তু 0 থেকে ছোট। তো 0 থেকে ছোটোর যে কোনো একটা লিমিটের জন্য মডুলাস এক্সকে ইন্টিগ্রেট করতে বললে আমরা বেসিক্যালি মাইনাস এক্সকে ইন্টিগ্রেট করব। তাই আমরা এখানে যেটা করব, মডুলাস এক্সটাকে চেঞ্জ করে তার পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে দেব। সো -2 থেকে -1 এক্স ডিএক্স, এই মডুলাস এক্সের পরিবর্তে বসে যাবে মাইনাস এক্স। তো মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, -2 থেকে -1 এক্স ডিএক্স। সো দেখেন ইন্টিগ্রেট না করে আমি অ্যান্সার পেয়ে গেলাম। এই সেম রাশিটাকে যদি আমরা বিয়োগ করে দিই আমরা পেয়ে গেলাম 0। ঠিক আছে? তাহলে মডুলাস এক্সের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটাকে ইউজ করে আমরা কিন্তু এই প্রবলেমটা খুব ইজিলি বের করে ফেলতে পারলাম যে এটার ইন্টিগ্রেশনের মান হচ্ছে 0 হবে। ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 এই প্রশ্নটা এসেছিল। এবার চলেন ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 একটা প্রবলেম আমরা সলভ করি। এখানে বলেছে মডুলাস x-1কে 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। 0 থেকে 2 এর মধ্যে মডুলাস x-1কে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা মডুলাস x-1টাকে লিখলাম। খেয়াল করে দেখেন এই ফাংশনটার ভেতরে, এই মডুলাসের ভেতরে আছে x-1। এই ফাংশনটাকে 0 যদি আপনি বানাতে চান, এক্সের জায়গায় আপনাকে কত বসাতে হবে? এক্সের জায়গায় আপনার 1 বসাতে হবে। এক্সের জায়গায় যদি আপনি 1 বসান, এই ফাংশনটা কত হয়ে যাবে? 1 - 1 মানে 0 হয়ে যাবে। সো আপনার মডুলাস ফাংশনটাকে আপনাকে আলাদা করে ফেলেন। এই যে মডুলাস x-1, এইটার ভ্যালু আসবে x মাইনাস প্লাস x-1 কখন? এক্সের ভ্যালু যখন 1-এর সমান অথবা 1 থেকে বড়, এবং মাইনাস x-1 আসবে কখন? যখন এক্সের ভ্যালু 1 থেকে ছোট। সো আগের কনসেপ্টটি কিন্তু আমি এখানে ইউজ করলাম। আমি এখানে দেখলাম যে মডুলাসের ভিতরে যে ফাংশনটা আছে তাকে 0 বানাইতে পারবো আমি কোন বিন্দুতে? যেই বিন্দুতে 0 বানাইতে পারবো সেই বিন্দু থেকে বড় ভ্যালুতে হচ্ছে তার মান পজিটিভ থাকবে, তার চেয়ে ছোটো ভ্যালুতে তার মান নেগেটিভ থাকবে। তাহলে চলেন এবার আমরা এই ইন্টিগ্রেশনটা করি। তাহলে 1 থেকে বড় হলে শুধু প্লাস x-1 নিয়ে কাজ করব, 1 থেকে ছোট যদি আমার লিমিট হয় তখন আমি মাইনাস x-1 নিয়ে কাজ করব। তো
তো চলেন 0 থেকে 1 এই যে লিমিট, এই লিমিটের মধ্যে আমরা মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান এই ফাংশনটা ইন্টিগ্রেট করব, আর 1 থেকে 2 এই লিমিটের মধ্যে আমরা হচ্ছে শুধু এক্স মাইনাস ওয়ান এই ফাংশনটার ইন্টিগ্রেট করব। তাহলে আমরা মডুলাস ফাংশনটাকে সুন্দর মতো দুইটা ফাংশনে আলাদা করে দিলাম। এবার তাদের ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করি। সো আপনি যদি ইন্টিগ্রেট করেন, মাইনাস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, লিমিট বসে যাবে 0 থেকে 1, আর মাইনাসে মাইনাসে প্লাস 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস এক্স, লিমিট বসে যাবে 0 থেকে 1, এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, লিমিট বসে যাবে 1 থেকে 2, মাইনাস 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এক্স, লিমিট বসে যাবে 1 থেকে 2। আপনি খুব সহজেই কিন্তু এবার আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আমরা যদি দেখি মাইনাস 1/2 প্লাস 1, কারণ আমি লোয়ার লিমিটটা বসাচ্ছি না, কারণ 0 বসালে অ্যান্সার 0 আসবে। আর এবার আমরা যদি দেখি 2²/2 মাইনাস 1/2, তারপরে মাইনাস দিয়ে আমরা যদি দেখি 2 মাইনাস 1, সো আলটিমেটলি কত পাচ্ছেন দেখেন, মাইনাস হাফ প্লাস 1 প্লাস 2² 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2 মাইনাস হাফ মাইনাস 2 প্লাস 1। তো সব কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, যে মাইনাস 2 প্লাস 2 কাটাকাটি, 1 আর 1 মিলে হচ্ছে 2, মাইনাস হাফ আর মাইনাস হাফ মিলে হচ্ছে মাইনাস 1। সো 2 মাইনাস 1 আলটিমেটলি 1 হচ্ছে আপনার অ্যান্সার। তো বি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এটা ঢাকা ভার্সিটির 20-21 সেশনে আসা একটি প্রশ্ন। এবার চলেন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেকেন্ড যে কনসেপ্ট আমরা আলোচনা করছি ওই বেসিকের একটা প্রবলেম ঢাকা ইউনিভার্সিটিতে 19-20-এ এসেছিল। বলেছে কি দেখেন, একটা ফাংশন দিয়েছে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এই ফাংশনটাকে y ইজ ইকুয়াল টু 0 রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল বের করতে বলেছে। সো আমরা যদি এই ফাংশনের গ্রাফটা একটু দেখি, দেখেন ভাই, y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এইটা হচ্ছে সেই সরল রেখা। এখন ওরা আমাকে 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করতে বলেছে, কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু তারা চায়নি, তারা চেয়েছে ক্ষেত্রফল। এখন দেখেন 0 থেকে 2 এর মধ্যে যদি আপনি এই ফাংশনের ক্ষেত্রফল বের করেন, এই ফাংশনের একটা অংশ কিন্তু এক্স অ্যাক্সিসের নিচে আর একটা অংশ কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে আছে। আপনি যদি শুধু ইন্টিগ্রেশন করেন, আপনি বেসিক্যালি উপরের অংশ থেকে নিচের অংশটাকে ক্ষেত্রফলটাকে কি বাদ দিয়ে আপনি ভ্যালু বের করবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার চলে আসবে 0। উপরের ক্ষেত্রফল আর নিচের ক্ষেত্রফল তো সেম, সো আপনার এরিয়া চলে আসবে 0। কিন্তু আমরা তো নিজ চোখে দেখতেছি এই ফাংশনের এরিয়া তো আসলে 0 না। তাহলে এইটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? ওই যে আমি যে কনসেপ্ট আপনাকে বললাম, ক্ষেত্রফল মানে হচ্ছে বেসিক্যালি ওই ফাংশন, যেই ফাংশনটাকে আপনাকে ইন্টিগ্রেট করতে দিবে সেই ফাংশনের কি মডুলাসের ইন্টিগ্রেশন। তাহলে আমরা 0 থেকে 2 এর মধ্যে আমরা বেসিক্যালি এক্স মাইনাস ওয়ানের ইন্টিগ্রেশন করবো না, আমরা মডুলাস এক্স মাইনাস ওয়ানের কী করবো, ইন্টিগ্রেশন করব। সো অ্যান্সারটা হবে বি নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হ্যাঁ, এখন আমি যদি এই সেম প্রবলেমটা বলতাম 1 থেকে 2 এই ব্যবধিতে ইন্টিগ্রেট করলে তার ক্ষেত্রফল বের করতে বলতাম, তখন কিন্তু আপনি বলতে পারতেন 1 থেকে 2 শুধু এক্স মাইনাস ওয়ানের ইন্টিগ্রেশনটা বলতে পারতেন। তখন কিন্তু আপনি চাইলে শুধু এক্স মানে অর্থাৎ এ নম্বরটাকে কারেক্ট অ্যান্সার দিতে পারতেন যদি এর লিমিটটা 1 থেকে 2 হইতো। কারণ দেখেন 1 থেকে 2 এর মধ্যে আমার ফাংশনের যে গ্রাফটা সেটা কিন্তু শুধুমাত্র এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে, তাই তখন আপনি কি করতে পারবেন, শুধু এক্স মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেট করলেই তার এরিয়া পেয়ে যাবেন। কিন্তু 0 থেকে 2 এর মধ্যে যদি আপনি ইন্টিগ্রেট করতে চান, তখন কিন্তু আপনি যদি নর্মাল ইন্টিগ্রেশন করেন আপনি কিন্তু তার অ্যাকচুয়াল এরিয়াটা পাবেন না। তাই তখন ফাংশনের মডুলাসটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো আপনারা দেখলেন যে আমাদের আসলে ইন্টিগ্রেশনের এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যে টপিকগুলো আসলে আমাদের স্টুডেন্টরা অনেক সময় কি হয়, অনেক বেশি কনফিউজ হয়ে যায়। সো এই জাতীয় কিন্তু শুধু এই একটা টপিক নয়, এরকম আরও প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমরা আমাদের যে ফিনিক্স ব্যাচ আছে 19তম শিক্ষক নিবন্ধনের আমাদের বিষয়ভিত্তিক গণিতের লাস্ট ব্যাচ ফিনিক্স ব্যাচ, এখানে কিন্তু আমরা শুরুই করতেছি আমাদের কোর্সটা এইরকম এইচএসসি এবং ভর্তি পরীক্ষার সব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এমসিকিউ সলভ করার মাধ্যমে, এবং সেগুলো শেষ করে কিন্তু আমরা আমাদের অনার্সের টপিকগুলোতে আমরা যাব।
সো 10 মে পর্যন্ত কিন্তু আপনারা আসলে অফারে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। স্কুল এবং কলেজ 2000 টাকায়, শুধু স্কুল অফারে ভর্তি হতে পারবেন 1000 টাকা, এবং শুধু কলেজ অফারে ভর্তি হতে পারবেন 1500 টাকায়, ঠিক আছে। সো যারা মনে করবেন যে আপনাদের আসলে অনেক কনসেপ্টে সমস্যা আছে এবং আপনাদের একটা স্ট্রাকচার ওয়েতে পুরো সিলেবাসে শেষ করা দরকার, তারা আসলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক কভার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।